দেবীর অভিশাপ। রচনা ও নির্দেশনায় আমাদের গুরু শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর। কণ্ঠ অভিনয়ে পূর্বাশা, অর্পিতা, মল্লিকা এবং আমি সুতপা। নাটক কঙ্কনি দেবীর অভিশাপ। এখন মনে হচ্ছে কিছু না ভেবে চিন্তে এই গর্ভগৃহে এসে আমরা ভুলই করেছি। জায়গাটা কেবল রহস্যময় নয়, বরং ভয়ঙ্কর। সত্যি অদ্ভুত মূর্তিটা দেখলে গা যেন শিউরে উঠছে, ভীষণ যেন অশুভ। মূর্তিটা বিভৎস তো বটেই। 6টা হাত, এক হাতে খড়গ আর এক হাতে ধারালো কুঠার, সব অস্ত্রই যেন সত্যিকারের। শুধু তাই নয়, দুটো অস্ত্রের রক্তের দাগ, যেন শুকনো মানুষের রক্ত। 4টে হাতে 4টে নরমুণ্ড, যেন যেন সত্যি মানুষের কাটা মাথা। তোরা থাকবি? এত যখন ভয় তখন এলি কেন? বলেছিলাম বাড়িটা জঙ্গলের মধ্যে, কারেন্ট নেই। মূর্তির কথাও বলেছিলাম, আর এটাও বলেছিলাম মূর্তির মাথাটাই নেই। তোর পূর্বপুরুষরা জমিদার ছিল, বাড়িটা পুরো হয়ে গেলেও বোঝা যাচ্ছে বিশাল অবস্থা ছিল। কিন্তু কিন্তু তোরা এমন এক মূর্তির পুজো করতেই বা কেন? শুনেছি এককালে নরবলি হতো ওই দেবীর মূর্তির সামনে, তন্ত্রমতে পুজোও হতো। তখন মূর্তির মাথাটাও ছিল। তারপর তারপর তবে মাথাটা গেল কোথায়? একবার নরবলির জন্য বেঁধে আনা এক ডাকাত নাকি হাতের বাঁধন খুলে খড়গ দিয়ে প্রথমে পূজারী কাপালিকের মাথাটাই কেটে ফেলে এক কোপে উড়িয়ে দিয়েছিল দেবীর মাথাটাও। তারপর থেকেই মাথাটা মিসিং। সেই মাথাটা কোথাও পুঁতে রাখা আছে, আর সেটা পেলেই প্রতিষ্ঠিত হবে এই দেবীর প্রাণ। আমি আমি এসবের মধ্যে নেই। আমি চললাম। এই গর্ভগৃহে ঢুকে কি এক ভয়ে আশঙ্কায় আমার যেন দম বন্ধ হয়ে আসছে। যেমন আছিস বসে থাক। এই গর্ভগৃহে ঢুকলে কেউ নিজের ইচ্ছে মতো বের হতে পারে না, তেমনই লেখা আছে এই পুঁথিতে। সে কি, আমাদের বলিসনি তো আগে এই কথা? বললে তোরা কি এখানে এই বাড়িতে এই গর্ভগৃহের ভেতরে আসতিস? বংশের কোনো একজনকে এই কাজটাকে সম্পূর্ণ করার জন্য দায়িত্ব নিতেই হতো। সেই কাজটাই আজ করতে এসেছি। তাহলে এখন উপায়? এই গর্ভগৃহে আটকা পড়ে গেলাম যে আমরা, তবে সবাই। উপায় তো বলাই আছে। ওই মূর্তির মাথাটা খুঁজে বের করতে হবে, আর এই নকশা থেকে আমি মাথাটা কোথায় থাকতে পারে তাও জেনেছি। তবে নকশাটা দেখে জায়গাটা বল, মাথাটা আগে খুঁজে বের করার চেষ্টা করি সকলে মিলে। ঈশানকোণ, তার মানে এই দিকটা 13 পা পিছিয়ে হাঁটতে হবে। সেখানে একটি চৌকোনো পাথর, সেই পাথরটাকে তুলতে হবে। 13 পা পিছিয়ে, তার মানে এই মোটামুটি এই জায়গাটা। কিন্তু কিন্তু এখানে তো পাথর নেই, বরং ঝোপঝাড় গজিয়েছে। দেখি দেখি কোদাল সকলগুলো এগিয়ে দে। এই জায়গাটা কিছুটা ঘুরে পরিষ্কার করে দেখাই যাক। হ্যাঁ, এই তো মনে হচ্ছে একটা চৌকো পাথর। আরে সবাই হাত লাগিয়ে সরাতে হবে পাথরটাকে। এই তো নড়ছে পাথরটা। ধর, এই দুজন মিলে ধর ওটাকে। হ্যাঁ, হ্যাঁ, এই তো, সরছে, আরে জোরে। কোথায়? এখানে পাথরের তলায় তো কিছু নেই, জলখানে ভর্তি জায়গাটা। এখানে আছে একটা বাক্স, দেখি সর, আমায় দেখতে দে। এই তো একটা কাঠের বাক্স, কাঠগুলো পচে গেছে। সাবধান, সাবধানে ধরে তোল। এই বাক্সটা একদম পচে গেছে, এই টানতেই ঢাকনাটা ভেঙে গেল। ভিতরে হ্যাঁ একটা মুন্ডু। এটাই তবে কঙ্কনি দেবীর মুন্ডু। কি বিভৎস মুখ, চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে, ধারালো দাঁতগুলো দেখা যাচ্ছে, জিভটা বাইরে ঝুলছে। ভয় পাস না, না তাকেই বের করে আন। সাবধানে মুন্ডুটা। হ্যাঁ, দুজনে মিলে সাবধানে, সাবধানে ধর। তুলেছি। দেবীর মূর্তির গর্দানে কাটা জায়গাটা বসাতে চেষ্টা করবো। বসাবো কি করে? বসাতে গেলে তো মুন্ডুটা পড়েই যাবে মনে হচ্ছে। একবার চেষ্টা করেই দেখি। এই কি বসাতেই মুন্ডুটা যেন জুড়ে গেল ধনের সঙ্গে নিজে থেকেই। সরে আয়, মূর্তিটা যেন প্রাণ ফিরে পাচ্ছে। তাই হবার কথা। তাই হবার কথা। দেবীর প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এবার তো দরজাটা নিশ্চয়ই খুলবে। আমি তবে চললাম, তোরা থাক এখানে। আমি চললাম। না, খুলবে না। কেউ বের হতে পারবো না আমরা এই গর্ভগৃহ থেকে এক্ষুনি। তবে তবে উপায়টা কি? আর কি করতে হবে তবে? দেবীর বিধিটা পরিষ্কার কর, পুজোয় বসতে হবে। দেবী সন্তুষ্ট হলে তবেই গর্ভগৃহের দরজাটা খুলবে, সবাই বের হতে পারবো আমরা। বেশ বেশ, তবে আমি পরিষ্কার করে দিচ্ছি বেদি আর আশপাশের জায়গাটা। কিন্তু পুজোর উপকরণ আছে আছে আমার ব্যাগে, গুছিয়ে এনেছি সব, বের করে সাজিয়ে দিচ্ছি। কিন্তু পুজোয় বসতে হবে কোনো ব্রাহ্মণ কন্যাকে। আমাদের মধ্যে ব্রাহ্মণ একমাত্র তুই। আমি না না, আমায় বাদ দে, আমি এসব পারবো না। এমনিতেই
আছে। এটা সবার বাঁচা মরার প্রশ্ন, তোকে এটা করতেই হবে, নয়তো এই গর্ভগৃহে বন্দী হয়ে আমাদের সকলের মৃত্যু নিশ্চিত। আমরা রয়েছি তো সবাই তোকে ঘিরে, কোনো ভয় নেই। ফুল বেলপাতা দিয়ে একটু পুজোই তো, নে নে তাড়াতাড়ি করে নে। এই নে, সব জোগাড় করে দিলাম। এই কাগজে লেখা মন্ত্রটা 3 বার চড়ে চড়ে উচ্চারণ কর। ওম করাল বদনী রক্তপ্রিয়া নরমুণ্ড শোভিতা লোল জিহ্বা কঙ্কন দেবী নম। ওম করাল বদনী রক্তপ্রিয়া নরমুণ্ড শোভিতা আমার শরীরটা কেমন কাঁপছে, উচ্চারণ অস্পষ্ট হয়ে কেমন জড়িয়ে যাচ্ছে রে। ও কি রে, ও থালা থেকে তুলে নিল ছুরিটা, দেখ দেখ, নিজেই হাত ছেড়ে সেই রক্ত লাগিয়ে বেলপাতার অঞ্জলি দিচ্ছে ও দেবীকে। পূজারীর রক্ত ছাড়া দেবী পুজো সম্পন্ন হয় না। দেবীর আদেশেই ওর নিজের হাত চিরে রক্ত দিচ্ছে। মূর্তি নদে নড়ে উঠল, জীবন্ত হয়ে মনে যেন সরে যাওয়ার সময়। আমি কিন্তু গর্ভগৃহের দরজার কাছে গিয়ে দেখে এলাম, পুজো হলো তবু দরজা খোলেনি। আমরা কেউ এখনো বেরোতে পারবোই না। কি মূর্তিটা যেন জেগে উঠছে, ঘাড় ঘুরিয়ে দেখছে আমাদের, হাতের অস্ত্রগুলো কেমন নড়ছে। নরবলি পাইনি বহুদিন। সবাই তবে কি আজ বলি হয়ে যাবো? পালা পালা সবাই পালা পালা। ওকে তুলতে হবে। ও যে বসে আছে এখনো পুজোর আসনে। পুজো তো শেষ। তোল তোল তোল, ওকে ধর ধর, ওই হাতটা ধর, ওটা নিয়ে চল। দেবীর কি রূপ, আমার মাথাটা ঘুরছে। দেবী প্রাণ ফিরে পেয়ে যেন উন্মত্ত হয়ে উঠেছে, জিভ দিয়ে গড়িয়ে পড়ছে গাছের রক্ত। দরজা তো বন্ধ, এখান থেকে পালানো যে অসম্ভব। সবাই হাতকে ধাক্কা দিয়ে জোরে জোরে, আরো 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 জোরে জোরে। পুজো শেষ, কঙ্কালী দেবী চেপে উঠেছে। এবার এ দরজা খুলতেই হবে, নয়তো রক্ষে নেই। এই তো করছে, জোরে আরো জোরে জোরে জোরে। এই তো করেছে, বেরো সবাই, শিগগির বেরো। বেরিয়েছি, বেরোতে পেরেছি, তবে পেয়েছি আমরা সবাই। নিজের হাত কেটে রক্ত দিয়ে পুজো দিয়েছি, তাই জন্য কি মনে হচ্ছে কঙ্কনী দেবী যেন আমায় ডাকছে, আমায় ডাকছে। এরকম হয়, পুজোর পরেও দেবীর একটা ঘর থেকে যায় পূজারীর মধ্যে। একে এক্ষুনি বের করে নিয়ে যেতে হবে এ বাড়ির চৌহদ্দির বাইরে। সবাই যে যার ব্যাগ গুছিয়ে নে, নে কালকে ওঠ, এখানে আর এক মুহূর্ত নয়। উঠেছি সবাই, স্টার্ট দিলাম। শিগগির এই জায়গা ছেড়ে চলে যেতে হবে, ফিরে যেতে হবে কলকাতায়। বংশের হয়ে যেটুকু দায়িত্ব ছিল আমার পালন করেছি। ফিরিয়ে দিয়েছি কঙ্কনী দেবীর ধরকে তার মুন্ডু, কিন্তু আর নয়, এ বাড়িতে আর ফিরে আসবো না কখনো, কখনো নয়। চল 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 সবাই চল।